লকলকে ডাটা দেখেন, একদম লকলকে। এই ডাটাগুলো দেখে মনে হয়ে গেল আমার মায়ের কথা। আমার মা বলতো সবসময় হাত দিয়ে সবজি কাটলে নাকি সেই সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, খুবই মজা লাগে। তো আগের দিনে মানুষ যা বলতো কথা কাজে কিন্তু মিল আছে, মানুষ এগুলো বিশ্বাস করে না। অনেকে বলে কুসংস্কার, কিন্তু কুসংস্কার বলতে আছে, সব কিছুই যে কুসংস্কার তা না। আগের দিনে মা চাচিরা একটু তরকারিতে একটু তেল একটু লবণ দিয়ে তরকারি রান্না করতো, কত স্বাদ লাগতো। আর এখনকার আমরা আমাদের দিনেই আমরা এত কিছু দিই, তো ওরকম স্বাদ লাগে না। তাই আমি ইউটিউবে ফেসবুকে আমরা যারা কাজ করি, আমরা চাই নতুন নতুন কিছু দেখানোর জন্য। তাই মানুষের সুখ দুঃখ সবার জীবনে আছে। কেউ আত্মীয় স্বজন দিয়ে সুখী, কেউ ভাই বোন দিয়ে সুখী, কেউ স্বামী দিয়ে সুখী। সবাই তো সবার কপালে তো আল্লাহ সুখ লেখে না। তা সুখ দুঃখ নিয়ে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। 3টা ছেলে আমার, কোনো মেয়ে নাই। তো যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা ভালোবাসেন, দেখেন। তো কী আর বলবো, দুঃখের কথা যখন মনে উঠে যায় মা বাবার কথা, তখন অনেক সময় অনেক কিছুই চিন্তা, অনেক কিছু কই। আবার কথায় ভুলভ্রান্তি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই আমি আপনাদের মায়ের মতো হতে পারি, বোনের মতো হতে পারি, কুকুর মতো হতে পারি। তো আপনারা যারা যেই চোখে দেখেন ওই চোখে দেখবেন, আর আমাকে একটু ভালোবাসা দেবেন, এটাই আমার কাছে প্রত্যাশা। আমি যখন ছোটো ছিলাম তখন তো আমি মানুষের সাথে কথাই বলতে পারতাম না, উল্টাপাল্টা কথা বলতাম। মাথায় সমস্যা ছিল, টাইফয়েড জ্বর হয়েছিল, মাথায় সমস্যা ছিল, কথা বলতে পারতাম না। কারণ ফেসবুকে ইউটিউবে কাজ করে অনেকটাই আমি কথা কওয়া শিখছি, আর আপনাদের ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতেছি। আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন, সাপোর্ট করেন, তাই আমার জীবনটা সার্থক হবে। আমি জীবনে কোনো কিছু দিয়ে সাফল্য হতে পারি নাই, তখন আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন। আমি লেখাপড়া জানি না, আমার লেখাপড়ার যোগ্যতা নাই, যেহেতু আমার ছোটো সময় টাইফয়েড জ্বর হয়েছিল, আমি লেখাপড়া করতে পারিনি। অনেকে কমেন্ট করেন, করেন, কিন্তু আমি সবার কমেন্টের উত্তর দিতে পারি না। আবার ইংরেজিতে অনেকে কমেন্ট করেন, অনেক অনেক ভালোবাসা দেন, কিন্তু আমি আপনাদের মতো উত্তর দিতে পারি না। কিসের জন্য? আমি লেখাপড়া জানি না। তাই বিদায় আপনাদের ভালোবাসার থেকে আমাকে দূরে সরে দিবেন না, আমাকে একটু ভালোবাসা দিবেন, একটু সাপোর্ট করবেন, তো এই আমার জীবন সার্থক। আর আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি। আমি ভালো কিছু ভালো রান্না বাড়া যাই করি আমি তাই দেখাই। আমার ঘরোয়াভাবে যা রান্না করি আমি সেটাই দেখাই। উন্নত মানের রান্না আমি করবো, এর থেকে আমার ওরকম কোয়ালিটি নেই। আমি যেরকম আছি আল্লাহর কাছে দোয়া করি আমি ভালো আছি। লবণ দিয়ে খাই আর মরিচ দিয়ে খাই, আল্লাহ অনেক ভালো খাওয়াইতেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তাই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। আপনারা আমার কথা ভুলভ্রান্তি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষের মনের ভিতর তো কত রকমের কষ্টই থাকে। কেউ কষ্ট দেখা যায়, কেউ কষ্ট দেখা যায় না। মা হইলে সন্তানের মুখের দিকে চাইলে বুঝতে পারে যে আমার সন্তানের পেটে খিদা। আর কি বলবো, আপনজন নিয়ে সবাই চিরজীবন থাকে না। আমার মা নাই, মা মারা গেছে, বাপও মারা গেছে। আমি এখন এতিমই ধরতে গেলে। আপনারা আমার একটু ভালোবাসা দেবেন, একটু সাপোর্ট করবেন। তো আপনাদের ভালোবাসায় যেন আমি সাফল্যের পথে এগিয়ে যেতে পারি, এই প্রত্যাশাই আমি করি আপনাদের কাছে। তো ভিডিওটা আর বড় না করে এখানে খেয়ে দিলাম। আসসালামু আলাইকুম। খেতে কত সুন্দর হয়েছে ডাটাগুলো। আর এই ডাটাগুলো যে কোনো মাছ দিয়ে রান্না করেন অনেক স্বাদ লাগবে। অনেকে কচুরলতি খেতে পছন্দ করেন কিন্তু খেতে পারেন না, গলা চুলকায়। তো এটা কচুরলতির মতো এই চিকন চিকন ডাটাটা অসাধারণ স্বাদ হবে। এখন নতুন সিজনের নতুন ডাটা।